हमारे बाबू तो हवा का झोंका है, झोंका है, झोंका है। हमारे बाबू तो हवा का झोंका है, झोंका है। अरे अपनी लवर को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। अरे अपने लवर को धोखा दो, मुझे भी डार्लिंग मौका दो। हाँ, আমাদের এখানে বামন হাওয়া কা ঝোঁকা, ঝোঁকা ঝোঁকা, इसका रोको मत टोको मत, ये ঝোঁকা, ये হাওয়া কা ঝোঁকা है। তো তোমাদের মনে আছে হাম দিল দে চুকে সনমে এই সিনেমাটায় তোমাদের সালমান খান পুক করেছিল, আর সেটা মানে আশেপাশে এটা দেখেই নিয়েছিল, মানে সেইভাবে দেখেনি, কিন্তু ঐশ্বর্য পিছন থেকে এসে সেটা মানে দেখে নিয়েছে। যদিও বা এটা একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে, তো এটা তো লোকানোর কিছু নেই, তবুও একটা মানুষের লজ্জা লাগে, তাই না? পাদ এমন জিনিস, মানুষের লজ্জা লাগে। তো ঠিক আছে, তো সেটা ঐশ্বর্য ওকে বলছিল বলে দেবো, সমীর বলছে না, তো বলছে সমীর হাওয়া কা ঝোঁকা। এবার যখন সব মহলে বসেছে, ঐশ্বর্য পুরো পরিবারটা, তোমরা যারা হাম দিল দে চুকে সনম দেখেছো তো তারা সবাই জানো, তো তখন ঐশ্বর্য বলছে বলে দেবো, বলছে না, তো বলছে সমীর হাওয়া কা ঝোঁকা। তো এখানে হামারা বাবু হাওয়া কা ঝোঁকা হ্যাঁ। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। শুক্রবারে একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত গো। তো বিষয়টা হচ্ছে আমাদের এদিকে বামন হাওয়া কা ঝোঁকা, ঠিক আছে, বামন সেও আবার নাকি হাওয়া কা ঝোঁকা। হ্যাঁ গো হ্যাঁ, বামন এখন হাওয়া কা ঝোঁকা। যাই হোক, সকালবেলায় টুকলি চা করছে, ঠিক আছে, তো সেটা টুকলি সবসময় করে। টুকলি আর বামন চা খাবে সকালবেলায়, তারপরে বামনের সিস্টেম ক্লিয়ার করবে, ঠিক আছে। হাওয়া কা ঝোঁকা শুধু আসছে আর যাচ্ছে, ওটাকে তো মালটাকে ক্লিয়ার করতে হবে নাকি। তারপরে টুকলি বলছে, মানে টুকলির ঠিক মানে ক্যামেরাটা তো বদলে নিয়েছে। তো দেখো বামনের মোবাইলে টুকলি বলছে রিয়েল ফেস আসে, বুঝেছো, কিন্তু সেটা তো ফিল্টার দেওয়া আছে, ফিল্টারটা পুরো পিঙ্ক শেড পিঙ্ক। তোমরা কি ভাবছো আমার এখানে ফিল্টার দেওয়া নেই? ফিল্টার দেওয়া রয়েছে, সমস্ত মোবাইলে আজকাল ফিল্টারের ব্যবস্থা থাকে, তো সেটা আমি তো ব্যবহার করবই, তাই নয় কি? একটু ফর্সা লাগবে, একটু গায়ে মানে মুখে দাগ ঝোপ গোটা সব ঢেকে যাবে ফিল্টার ইউজ করলে, তো আমি কেন ফিল্টার ইউজ করবো না, তাই না? আমাকে একটু কচি লাগবে, কচি লাগবে, ঠিক আছে, তো সেই কারণে আর কি। তো সেটা বড় কথা না, টুকলি ওই মোবাইলটায় কচি সাজছিল, বুঝেছে, একেবারে সাদা ধবে, মানে তারপরে এই বলি রেখাগুলো ওই টুকলির মোবাইলে হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছিল। খুব সুন্দর করে একদম নেট থেকে সুন্দর করে ফিল্টার ডাউনলোড করে, সেইটা ফিল্টার ছাড়া ভাই মোবাইল ইউজ আমাদের টুকলি করতো না, ঠিক আছে। তো তারপরে কি হয়েছে, সেই মোবাইলের ব্যাটারি চলে যাচ্ছে, মোবাইলটা মানে যাবে করছে, বুঝতে পেরেছ। তো দিয়ালি গিফট হিসেবে হ্যাগা তোমরা দর্শকরা তোমাদেরই কইতাছি, হ্যাগা তোমরা টুকলি রে এখন আর ভালোবাসো না, একটুও ভালোবাসো না। তোমরা কিনা টুকলির একটা দিওয়ালি গিফট হিসেবে একটা মোবাইল গিফট করতা, সেইটাকে টুকলি বলতো কি ভালোবাসে। আচ্ছা, যে কিনা পুরো ফুল গ্রসারি আইটেম করে মানে শপিং করিয়ে দিল, সালোয়ার কামিজ, বিছনার চাদর, এই সেই অনেক কিছু শপিং করিয়ে দিল, সেই তো এইসব না করে একটা মোবাইল গিফট করতে পারতো না। সে তো আবার খুব ভালোবাসা, তো ওই ভালোবাসার খাতিরে একটা মোবাইল দিলে ক্ষতি কি, তাতে ক্ষতি কি। টুকলি আবার বলতে বসেছে যে এই যে বামনের মোবাইলটা তোমাদের হয়তো অসুবিধা হবে, আর আসল বিষয়টা তোমরা 70-এর বুড়িকে এখানে স্পষ্ট বোঝা যাবে যে টুকলির বয়স 70, ঠিক আছে, যদিও বা ওইটাকে 65 করার চেষ্টা করেছিল ওই মোবাইলটার সাহায্যে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। 70-এর বইটা দেখে তোমরা কিন্তু আবার এরকমভাবে ভয় পেয়ে যেও না, বুঝলে। তাই টুকলি বললো, দেখো আমি যেরকম সেরকম, আসলে উপায় নেই গো,
যদি উপায় থাকতো কারণ মাথায় কাঁঠাল ভেঙে একটা মোবাইল কেনা, তোমাদের কি মনে হয় সেই মোবাইলে ফিল্টার লাগিয়ে ভালোবাসা এক্সপ্রেস করা, তাহলে কি টুকলি বসে থাকতো হাত গুটিয়ে? নো 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 নো। এইবার টুকলির বামনে দুজনের জন্মদিনই কেমন একটা সাদামাটা কাটলো না, সেরকমটা কিন্তু ওই জমজমাট গত বছরের মতন কিন্তু কাটলো না, বুঝতে পেরেছ? তো কথা হচ্ছে, সে টুকলি বলল যে বামনের মোবাইলে না আমার সমস্ত বলি রেখা সমস্তটা উঠে যাবে গো। তোমরা কিন্তু আবার ভয় টয় পেয়ে আবার ভীম রেখে পড়ো না, আমি কিন্তু তোমাদের টুকলি ভালোবাসার টুকলি, ঠিক আছে? তোমরা কিন্তু আবার ভীমডি ঠিমডি কেউ খেয়ে পড়ো না, হ্যাঁ? মানে টুকলির খুব মুশকিল হচ্ছে, বলছে আমার মুখটা না এখানে লম্বা আসছে, আর ওইটা তো আমি গোল মোটুল করে রেখেছিলাম। হ্যাঁ গো, এখন এক একটা ফিল্টার বেরিয়েছে, এই চিক এইগুলো সব কমানো যায়। ভাই আমি ওই সব করি না, আমি রিয়েল যা সেই। আমার একটু দাগ ঝোপগুলো কমালেই তাও এই গলার দাগ ঝোপগুলো কমছে না, মানে এই ফিল্টারে কিন্তু এগুলো ধরা পড়ে যাচ্ছে। একটা ফিল্টার আছে, বিশ্বাস করবেন এই জায়গাটা লিপস্টিক লাগে, ঠিক টুকলি ওই ফিল্টারটা ইউজ করেছে, সেটাতে পুরো পিঙ্ক দেখবে, মানে একটু কি বলবো পিঙ্ক লাল অরেঞ্জ পুরো ফিল্টারটা জুড়ে কি বিশ্রী লাগছে। আর মুখটা যতই ছুপানোর চেষ্টা করছে, মানে 70 বুড়িকে 70ই লাগছে, কম লাগছে না। তো যাই হোক, 70 বুড়ি মানে আমাদের দিম্মা, আমি তো ওই টুকলির শাউরিকে, মানে শাউরি না, বামনের মাকে দিম্মা বলি, টুকলিকেও এবার থেকে দিম্মা বলবো ভাবতেছি। দিম্মা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে বলো। তো যাই হোক, টুকলি তো কারোর দিম্মা, আমার দিম্মা বললে আবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে, যাই সেটা দরকার নেই। তো তারপরে ওই ডালের বড়া, ডাল এই বাসি ডাল শুধু বড়া ভেজে নিয়েছে, আর শুধু বাড়া মানে বড়া করবে। বামনের জন্য অত দুবেলা খাটতে পারবে না, তো ওইসব করে ঠোরে চলে গেল। আসলো, এসে আবার বাজারে যাবে, যা ইনকাম পত্র করে এনেছে সেটা দিয়ে বাজারে যাবে। মানে বামনকে বিশ্বাস করতে পারছে না, বামনকে যদি টাকা দিয়ে বাজার করতে পাঠায়, ও বেটা ঠেকে গিয়ে হাফ টাকা খরচা করে থেকে পাউচ কিনে নিয়ে আসবে, এসে গান শুনবে আর খাবে, বলবে আমার জীবনে কি আছে, আমি কিভাবে আনন্দ করব। মানে বামন বললো আমি কিভাবে লাইফটাকে কাটাবো, আমার জীবনে কি আছে, আমি তো এই তো একটু আছে, এই তো জীবন, পেকের বোতল যদি না হয়, পাউচ আছে তাতে, কাজ চলবেই তাতে। আরে টুকলি তোমার কাজ তুমি করো গা, আমি মোবাইল নিয়ে কিশোর দাকে প্র্যাকটিস করি, তারপর তোমার ব্লগে এসে আমি গান করি। এই যে এই গানটা কিন্তু এই গানটা, এই তো জীবন যাক না যেদিকে চলে যায়, চালাও ফোয়ারা বেয়ারা, কী সব গান টান, যাই হোক হোয়াটএভার। তো এবার সেই কারণে ও গেছে, ঠিক আছে? মানে টুকলি খরচা, মানে সারা দিন খেটে খুটে মানে বাজার দোকান করে আনবে, হ্যাঁ, ওকে বিশ্বাস করে টাকা দিয়ে বাজারে পাঠালেও সেখান থেকে টাকা কাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে বামন বায়না করেছে চিল্লি চিকেন রুটি খাবো আর পাউচও খাবো, ঠিক আছে? তো তারপরে বাড়িতে এসে বামন পাউচ খেয়ে নিয়েছে। তারপর টুকলি মানে দেখাচ্ছে চিলি চিকেন, ওর জন্য যে চিলি চিকেন রুটিটা এনেছে সারাদিন, মানে টুকলি পরিশ্রম করে, সেটা দেখাতে হবে না? তো দেখাচ্ছে। বামন তাকাতে পারছে না, বলছে এই দেখো বামনের চিলি চিকেন ফেভারিট। তখন বামন বলছে আমি দুটো জিনিস ভালো খাই, ঠিক এরকম করে, আমি চশমাটা খুলে নিচ্ছি নাহলে ঠিক হবে না বিষয়টা। আমি দুটো জিনিস ভালো খাই, একটা চিলি চিকেন, একটা মানে চিলি চিকেনের সাথে রুটিটা আমি খুব ভালো খাই, তাছাড়া মিক্স ভেজ। তখন টুকলি বলছে, এরকম চোখটা খুলতে পারছে না, বুঝলে তো? টুকলি বলছে মিক্স ভেজ তো পাওয়া গেল না এত রাত্রি। তখন বামন বলছে না চিলি চিকেন আমার খুব ভালো লাগে, মানে আর বামনকে দেখাতে পারছে না, দেখালেই তো ধরে নেবে তোমরা।
ঠিক আছে, কত লুকাবে। তো যাই হোক, মানে খেয়েছে। দেখো টুকলি কিরকম, টুকলিরও কপাল দেখো, ছেলে মেয়েকে ধোকা দিয়ে এখানে আসলো, এখনও 70 কিনা খেটে খাচ্ছে। যাই হোক, খেটে খাচ্ছে, কোনো ব্যাপার নয়, কিন্তু তাও ছেলে মেয়েকে খাওয়াবে না। স্কুলের গল্প সবই তো ঢপ, সরকারি স্কুলে চাকরির গল্পটা সবই ঢপ, সেটা তো বামুনের ভাইয়ের বউ সব বলেই দিয়েছে আমাদের, সেটা বাদ দাও। বা বামুনের মা বাবা সবই ওর যে ঢপের গল্প সবই বলে দিয়েছে। এইবার কথা হচ্ছে ও নিজের ছেলে মেয়েকে, মানে মেয়ের তো বিয়ে হয়ে গেছে, নিজের ছেলেকে খাওয়ালো না। ঠাকুরেরও লীলা দেখেছো, বামুন এখন ওর পয়সায় বসে বসে এইটাও খাচ্ছে, প্লাস চিলি চিকেন রুটিও খাচ্ছে। বামুন বলছে তোমাকে কি এমনি এমনি, মানে এমনি এমনি তোমার সাথে রয়েছি নাকি, চিলি চিকেন রুটি খাওয়াবে, এটা খাওয়াবে, ব্যাস ঠিক আছে, না সব ফাঁস করে দেবো, সব। তখন টুকলি বলছে বাবা এই বয়সে যদি আমাকে বামুনের জীবন থেকে সরিয়ে দেয়, বামুনের তো গতি আছে, মায়ের বাবার কাছে উঠে যাবে হাতে পায়ে ধরে, আমি কোথায় থাকবো, আমার কি হবে বাবা, আমি খেটে খুঁটে খাওয়াই। তারপরে তো সবজি টবজি এনেছে, কি রান্না হবে সব, এত সবজি, বামুনকে ক্যামেরা করতে দিয়েছে, বামুন ক্যামেরা ট্যামেরা করছে। তারপরে নাকি ওকে ওই 7 ভাই ট্যানটানা, আর যে ওকে কাজ ঠিক করে দিয়েছে সে নাকি রাখছে, আসো বিসর্জন দেখিয়ে দাও। আসলে ওই যে আমি এত বিসর্জন এইসব ভিডিও দেখিয়ে দিয়েছি না, ওই জন্য ওকে নাকি ডেকেছে, বুঝলে তো। তা যেতিস গিয়ে লারে লাপ্পা লা লুলু লুলু নাচ করতে, ও নাকি এনার্জি নেই, থাকবে কী করে, সেই সকালবেলায় বাড়িতে রান্নাবান্না সেরে যেখানে কাজ করতে যায়, আর কাজ ওখানে কি আর কাজ, মানে একটা পরিশ্রমের কাজ, ঠিক আছে, সেটা কিন্তু সবাই করতে পারে না, এটা জেনে রাখবে। বসি তো কাউকে মাইনে দেবে না, মুখ দেখিয়ে কাউকে মাইনে দেবে না, সেখানে গিয়ে খাটতে হবে। টুকলি নিজেই বলে যে আমাকে কি বসি মাইনে দেবে, আমাকে খাটতে হবে, তবে খেতে হবে, তো সেই সব করে আর এনার্জি হয় না। তো একজন দিদিভাই লিখেছে যে সেটা হচ্ছে ওয়াইফাই কেটে দিয়েছে, পাখার লাইন কেটে দিয়েছে। ওয়াইফাই সেই দিদি তার ওকে লাইনটা দেয়নি, হতে পারে দিদির থেকে দিয়েছে, তবে আমার মনে হয় না দিদির কোনো ওয়াইফাই সম্বন্ধে ইন্টারেস্টেড আছে, কারণ ওই দিদিকে দেখে আমার যথেষ্ট কিপটা বলেই মনে হয়, ঠিক আছে, কিছু মনে করো না তোমরা, আমি মানুষ দেখলে চিনতে পারি। তো সেই জায়গা থেকে আমি এই কথাটাই বলবো যে ওয়াইফাই লাইনটা টুকলি নিজেই কেটে দিয়েছে, ঠিক আছে, ও চালাতে পারছে না, কেটে দিয়েছে। এরকমটাও হতে পারে ওয়াইফাই হয়তো দুজনে মিলে পয়সা দিতে, টুকলি হয়তো বলছে আমি আর পয়সা দিতে পারবো না, আমার এই মোবাইলের নেট, ঠিক আছে। এখন টুকলির মাথায় অনেক চিন্তা গো, কে কোনো ভিউয়ার্সের কাছ থেকে যদি একটা ফোন আদায় করতে পারে, কাকে এখন পটাবে, কাকে পটিয়ে একটা ফোন আদায় করবে, এইটাই ভাবছে। কিং কুইনের মেয়ের বিয়েতে তো যাবে, সেখানে কি কোনো দর্শক এরকম মানে পেয়ে যাবে এর মধ্যে, যে কলকাতায় যাবে সেই দর্শক মানে একটা মোবাইল দিতে রাজি হবে, বলবে হ্যাঁ হ্যাঁ আন্টি তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার ব্লগ দেখে আমি খাট থেকেই পড়ে যাই, এত আমি মানে মোবাইলের মধ্যে আমি ঢুককে দেখি, তোমার মোবাইলটা এরকম সমস্যা, ঠিক আছে তোমাকে একটা মোবাইল কিনে দেবো, এইটা যদি বলে কি খুশি হয়। হ্যাঁ, আমি বলি বামুনের কি মানে কাজকর্ম করার কোনো মানে কোনো কিছু নেই, রাত্রির হলেই খাবে, আর এখন তো শীতকাল পড়েছে বামুন খাবে, বুঝেছো। বামুন নাকি দাড়ি কাটছিল না, অসুস্থ লাগবে, এই বামুন ছাগলের দাড়িটা কেন কাটিস নাই, কাটছোস ভালো লাগবে তো, তাই না, কাম কাজও করো বামুন, কাম কাজও করো। তো যাই হোক, টুকলি বলছে আগামী দিন এই হবে, রাত্রিরে ফিস হবে, বামুন মানে এদিকে কাজ না করলে কী হবে, কালকে কি হবে সেই চিন্তা ভাই, মানে টুকলি ওর খাবার দাবার সুন্দর করে রেডি করে রাখবে, ও সুন্দর করে মোবাইল চালাবে, খাবে, টুকলিকে চালাতে হবে, মাঝে মাঝে হ্যাপিডো নিয়ে যাবে, ব্যাস এইটুকুই। হ্যাঁ রে, এখন ওই ও হানি আর ডাকছে না বামুনকে ওখান থেকেও ছাড়িয়ে দিয়েছে, এখন আর বলছে না হানির বেবিকে স্কুলে ছাড়তে যাবে, দেখেছো দর্শকরা, এখন কিন্তু আর ওই কথাটা বলছে না। তারপরে আরেকটা কথা, এটা মনে পড়ে নি, আর গতকালের ভিডিওতে এটা বলি, নিজের বার্থডেতে কমিউনিটি পোস্ট দিয়েছে বামুনের নাম করে, বামুনের যদি দেওয়ার হতো তাহলে বামুনের চ্যানেল ছিল সেই চ্যানেলে দিত, কিন্তু না, টুকলির নাম করে
হ্যাঁ, আর বামন অত সুন্দর লেখা লিখেছে, অত সুন্দর ভাষা প্রয়োগ করে ওই কথা বলবে আর আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ওটা ওই টুকলি বামনের নাম করে লিখেছে। নিজে যদি নিজের নাম করেই লেখে, নিজের জন্মদিন নিজেই নিজের মানে ঢাক পিটাচ্ছে, এটা কীরকম লাগে? সেই কারণে বামনের নাম দিয়ে লিখেছে। বামনের চ্যানেল থেকে কেন করলো না? ঠিক আছে, তো এরপরে দেখবে আবার নেক্সট সানডেতে এখন প্ল্যান খাটাচ্ছে কীভাবে করে আমি স্পেশাল করব, মানে ব্লগটাকে আরও সুন্দর করে স্পেশাল করব। এখন দেখবে টুকলি খুব বড়লোকিয়া হয়ে গেছে, মানে আর বড়লোকিয়া বললেও ভুল, বিষয়টা হচ্ছে সারাদিন খাটাখাটনি করে কাজ করার পর আর রান্নাটা ঠিক করতে ইচ্ছা করে, ওই জন্য এখন বাইরের কেনা খাবারই করে, মানে খায় যেটুকানি ইনকাম করে আনে ওইটুকু বামনের পিছনে নিজের পিছনেই খরচা করে দেয়, মানে খাওয়া দাওয়ার পিছনে, বুঝেছো? তারপর তো বামুন যেটুকু ইনকাম করে সেটা জানবে, এইটার পিছনেই ঢালে, ঠিক আছে? আর টুকলি যদি বলে যে একটু ভাড়ার টাকাটা দাও তাহলে দেয়, নাহলে, বুঝতে পেরেছো? তো দর্শকরা চলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আগামী দিন আরও ভালো ভিডিও নিয়ে আসবো।